2022 সালে তোমাদের যে প্রথম ইউনিট টেস্ট যে প্রশ্ন তোমাদের স্কুল থেকে দিয়েছে, তাই ক্লাস 5-এর যে ইংরেজি প্রশ্ন আছে সেই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখো ভালো করে, তাহলে প্রত্যেকটা অ্যান্সার তোমরা সুন্দরভাবে করতে পারবে এবং এটা করে তোমাদেরকে স্কুলে জমা দিতে হবে। স্কুল যখন বলবে তখন জমা দেবে, তাহলে তোমরা কিন্তু 4 নম্বর পাবে। ইংরেজি সাবজেক্টে তোমাদের 10 নম্বর আছে। তো প্রশ্নটা তোমাদের এইরকমভাবেই দেওয়া হবে, এই প্রশ্নই দেবে সেম। এখানে দেখো কি লিখতে হবে, প্রথমে তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে এই জায়গাটায়, তারপর তোমাদের রোল নম্বর লিখবে, আর তোমরা যে সেকশনে পড়ো সেই সেকশনের নাম্বারটা এখানে লিখে দেবে। লেখার পর তোমাদের যেটা করতে হবে, একটা রিডিং দিয়েছে, সিন দিয়েছে, এই সিনটা তোমাদেরকে পড়তে হবে। প্রথমে তোমাদের এই সিনটা ভালো করে পড়ে নিতে হবে। এটা পড়ার পর তোমাদের উত্তরগুলোকে করতে হবে। দেখো আমি উত্তরগুলো করে দিয়েছি, তোমরা সিনটা ভালো করে তোমরা নিজেরা পড়ে নিও, ঠিক আছে? এখানে দেখো প্রথমে যে 1 নম্বর দাগে যে 2 নম্বর দাগে যে প্রশ্নটা দেওয়া আছে 1 নম্বর দাগের, সেটা কি বলেছে দেখো, আকবর ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ। বলছে আকবরের গ্র্যান্ডফাদারটা কে? আর আকবরের গ্র্যান্ডফাদার হচ্ছে এই লোকটা। এই লোকটার নাম কি আছে, যে কুর খুররাম। খুররাম হচ্ছে এর গ্র্যান্ডফাদার, তাহলে এই জায়গাটায় আমরা লিখে দেবো খুররাম। তারপর দেখো প্রিন্স খুররাম ওয়াজ দ্য সন অফ, এর ছেলের নাম কি, এই দেখো এখানে লেখা আছে কি, জেহাঙ্গীর। এই জায়গাটায় তোমরা লিখে দেবে জেহাঙ্গীর, তাহলে তোমাদের অ্যান্সারটি হয়ে যাবে। নেক্সট পরের প্রশ্ন দেখব। তারপর 3 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, খুররাম ওয়েন টু, এই খুররাম ওয়েন টু এখানে বলেছে দ্য মিনা বাজার। সে গিয়েছিল কোথায়? মিনা বাজারে গিয়েছিল। এই জায়গাটায় তোমরা এইখান থেকে তোমরা দেখে নেবে, দেখো এই জায়গাটায় দেওয়া আছে ওয়েন্ট মীরা বাজার, তাহলে এই কথাটি তোমাদের ওখানে 3 নম্বর দাগে লিখে নিতে হবে। নেক্সট এবার তারপরটা দেখো। দেখো 4 নম্বরটা হচ্ছে কি, আঞ্জুমান বানু বেগম ওয়াজ এক্সট্রিমলি এক্সট্রিমলি বিউটিফুল গার্ল। এখানে বিউটিফুল গার্ল তোমাদের ওটা পড়তে হবে, সিনটা সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে দেখে পুরো লাইনটা লিখে দেবে। তারপর 5 নম্বরটা কি বলেছে দেখো, সি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ আঞ্জুবানু বেগম। এই জায়গাটায় লিখে দেবে, তাহলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট এবার আমরা গ্রামার করবো। এবার দেখো এখানে কি বলেছে, চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইনটু প্লুরাল নাম্বারস, অর্থাৎ এক বচন থেকে বহু বচন করতে হবে। এইদিকে দেখো সিঙ্গুলার নাম্বারের কিছু শব্দ দেওয়া আছে, সেটাকে আমাদের কি করতে হবে, প্লুরালে করতে হবে, অর্থাৎ বহু বচনে করতে হবে। তোমরা প্রত্যেকে তোমরা জানো এই সমস্ত, তবুও একবার বলে দিচ্ছি। দেখো উইন, উইং আছে, উইংস, হাউস, হাউসেস, পেন্সিল, পেন্সিলস, এখানে একটা এস যোগ দিয়ে দেবে তোমরা। তারপর লিপ, লিপ মানে পাতা, লিপস, এখানে এস যোগ দিয়ে দেবে, তাহলে তোমাদের হয়ে যাবে। নেক্সট এবার আমরা পরের প্রশ্ন দেখব। দেখো 3 নম্বর দাগে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ চুজিং ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেটস। বলছে যে বন্ধনীর সঠিক শব্দ বসিয়ে ফাঁকা ঘরে পূরণ করো। এই জায়গাটা দেখো শব্দ দেওয়া আছে, সেটাকে এইখানে বসিয়ে আমাদের এটা পূরণ করতে হবে। এই জায়গাটা দেখো প্রিন্টে ভুল আছে, দে আর কেম সিঙ্গিং, কাম সিঙ্গিং, এই জায়গাটা হবে আর। তারপর দেখো দ্য থিফ ওয়াজ রান, দ্য থিফ ওয়াজ রান, রানিং হবে এখানে, এই জায়গাটায় তোমরা লিখে দেবে রানিং, রানিং। তারপর দেখো এরপরে তোমাদের অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন, কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে করতে হবে। এখানে দেওয়া আছে হু সে আই অ্যাম ভেরি পোর, কে ছিলেন আমি ভীষণ গরিব। এখানে উত্তরটা তোমাদেরকে বই থেকে তোমাদের ওখান থেকে তোমাদের পড়ে তোমাদের লিখতে হবে। তারপর দেখো এখানে কি বলেছে, হোয়াট ইজ দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়া, এই ভারতের রাজধানী কোনটি? দিল্লি, তোমরা লিখে দেবে এখানে দিল্লি। হ্যাঁ, সেটা পূর্ণ বাক্যে তোমরা লিখতে পারো এবং শর্টকাটও ভাবে লিখতে পারো। এরকমভাবে তোমরা যদি অ্যান্সার করতে পারো, তাহলে কি হবে, তোমাদের যে ফুল নম্বর সেই ফুল নম্বরটা তোমরা পেয়ে যাবে। পুরো ভিডিওটি ভালো করে দেখে নাও তোমরা, এবং এইরকমভাবে তোমরা অ্যান্সারগুলো করবে, তাহলে তোমাদের যে 10 নম্বর আছে ইংরেজিতে, সেই 10 নম্বর তোমরা পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।